আচ্ছা, 2026-এর পরীক্ষার প্রস্তুতিতে আর্টিকেলস আর প্রেপোজিশন নিয়ে কি খুব চিন্তা হচ্ছে? একদম চিন্তা করো না। আজকের এই সেশনে আমরা এমন কিছু ম্যাজিক ফর্মুলা দেখব আর পরীক্ষায় আসার সবচেয়ে জরুরি প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তোমরা কি জানো পরীক্ষাতে যে 90% ছাত্রছাত্রী বসে তাদের ইংরেজিতে সবচেয়ে বেশি নম্বর কোন জায়গায় কাটে? একদম ঠিক ধরেছ, আর্টিকলস। আর প্রিপোজিশনস, কোথায় ইম বসবে আর কোথায় অ্যাট বসবে, এ হবে নাকি অ্যান হবে, এ কনফিউশনেই তো পরীক্ষার হলে মাথাটা ঘুরে যায়, তাই না? কিন্তু একদম আর চিন্তা নেই, আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের এই একটা মাত্র সেশন মন দিয়ে দেখে নাও, আর্টিকলস আর প্রেপোজিশন নিয়ে আর কিচ্ছু ভাবতে হবে না, সব ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো প্রথমে আর্টিকেলের কোডটা ব্রেক করা যাক, দেখা যাক এর আসল রহস্যটা কি। দেখো, আর্টিকেলস কিন্তু মূলত দুই রকমের হয়। একটা হলো ইনডেফিনিট আর্টিকেল, মানে এ বা অ্যান। এগুলো কখন বসে? যখন আমরা কোনো অনির্দিষ্ট মানে যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর কথা বলি। আর আরেকটা হলো ডেফিনিট আর্টিকেল, মানে দ্য। এটা ঠিক তার উল্টো। যখন কোনো নির্দিষ্ট স্পেসিফিক ব্যক্তি বা বস্তুর কথা বলা হয় তখন দ্য বসে। আমাদের ছোটবেলায় তো প্রায় সবাইকেই শেখানো হয়েছে যে ভাওয়েল মানে এ, ই, আই, ও, ইউ, এই অক্ষরগুলো দিয়ে কোনো শব্দ শুরু হলেই তার আগে অ্যান বসিয়ে দেবে। কিন্তু আসল কথাটা হলো এই নিয়মটা কিন্তু পুরোপুরি ঠিক না। তাহলে আসল ম্যাজিক ফর্মুলাটা কি? আসল ফর্মুলাটা হলো অক্ষর নয়, তোমাকে সাউন্ড বা উচ্চারণ শুনতে হবে। যদি কোনো শব্দের প্রথম উচ্চারণটা অ, আ, ই, এ, ও এর মতো হয়, সোজা কথায় একটা ভাওয়েল সাউন্ড হয়, তাহলেই তার আগে অ্যান বসবে। শব্দটা কোন অক্ষর দিয়ে শুরু হলো তাতে কিছু যায় আসে না। চলো কয়েকটা উদাহরণ দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমটা দেখো, অনেস্ট। শব্দটা শুরু হচ্ছে এইচ দিয়ে, যেটা একটা কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা কি? অনেস্ট, মানে অ সাউন্ড আসছে, তাই এর আগে বসবে অ্যান। ঠিক সেভাবেই আমব্রেলার উচ্চারণটা আ দিয়ে শুরু, তাই অ্যান আমব্রেলা। কিন্তু মজার ব্যাপারটা দেখো ইউনিভার্সিটির ক্ষেত্রে, শুরু হচ্ছে ইউ দিয়ে, যেটা একটা ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? ইউ। এটা কিন্তু একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এর আগে এ বসবে, অ্যান নয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সাউন্ডটাই আসল, অক্ষরটা নয়। আর দ্য ব্যবহার করার নিয়মগুলো তো আরও সোজা। মনে রাখবে, এই পৃথিবীতে যা কিছু একটাই আছে, যেমন ধরো দ্য সান, দ্য মুন, কিংবা কোনো নদী, মহাসাগর, ধর্মগ্রন্থ, এমনকি খবরের কাগজের নামের আগেও সবসময় দ্য বসবে। একদম সহজ। বেশ, আর্টিকেল তো গেল। এবার আসি সেই টপিকে যেটা নিয়ে ছাত্রছাত্রীদের ভয়টা সবচেয়ে বেশি, প্রিপোজিশনস। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, চলো এরও কিছু ম্যাজিক ফর্মুলা দেখে নিই। আচ্ছা, প্রিপোজিশন কথাটা শুনেই কি এর মানেটা বোঝা যায়? একদম যায়। দেখো, প্রি মানে হলো আগে, আর পজিশন মানে অবস্থান। মানে যে শব্দটা নাউন বা প্রোনাউনের আগে বসে আর বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়, সেটাই হলো প্রিপোজিশন। সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন মনে রাখার একটা দারুণ ট্রিক আছে, সেটা হলো বড় থেকে ছোট। মানে সবচেয়ে বড় সময়, যেমন একটা পুরো বছর বা একটা মাস, তার আগে বসবে ইন, যেমন ইন 2026 বা ইন জানুয়ারি। তার থেকে একটু ছোট ইউনিট, মানে কোনো বিশেষ দিন বা তারিখের আগে বসবে অন, যেমন ধরো অন সানডে। আর একদম নির্দিষ্ট বা পয়েন্ট অফ টাইমের জন্য, যেমন অ্যাট 5 PM বা অ্যাট সানরাইজ, তখন বসবে অ্যাট। বড় থেকে ছোট, কি সহজ তাই না? জায়গার ক্ষেত্রেও কিন্তু এই একই বড় থেকে ছোট নিয়মটা দারুণ কাজ করে। ধরো খুব বড় জায়গা, যেমন কোনো দেশ বা বড় শহর, তার আগে ইন বসবে, যেমন ইন ইন্ডিয়া বা ইন কলকাতা। আবার তার তুলনায় ছোট বা কোনো নির্দিষ্ট জায়গার কথা বললে বসবে অ্যাট, যেমন অ্যাট মধ্যমগ্রাম। আর অন কখন বসে? যখন কোনো কিছুর ওপরে মানে সারফেসে কিছু লেগে থাকে তখন, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। খুব সিম্পল। আর ডিরেকশন বা দিক বোঝানোর জন্য, সে তো আরও সহজ। কোনো দিকে যাওয়া বোঝালেই আমরা সাধারণত টু ব্যবহার করি, যেমন হি ইজ গোয়িং টু স্কুল। এটা মনে রাখা তো কোনো ব্যাপারই না। ওকে, তো আমরা তো নিয়মগুলো সব শিখে নিলাম, কিন্তু আসল পরীক্ষা তো পরীক্ষার হলেই হবে, তাই না? চলো দেখি এই নিয়মগুলো ব্যবহার করে আমরা পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারি কিনা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন স্ক্রিনে। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। কি মনে হচ্ছে এখানে কি বসবে? একটু ভেবে উত্তর দাও। যারা ভেবেছ এ বসবে তারা একদম ঠিক। এখানে উত্তরটা হলো এ ইউরোপিয়ান।
কেন? কারণটা মনে আছে তো? ইউরোপিয়ান শব্দটা যদিও ই দিয়ে শুরু, কিন্তু এর উচ্চারণটা হলো ইউ, যেটা একটা কনসোনেন্ট সাউন্ড। আর আমাদের ম্যাজিক ফর্মুলা তো সাউন্ডের উপরই চলে। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন। আই উইল মিট ইউ ব্ল্যাঙ্ক মানডে ব্ল্যাঙ্ক 10 AM। এখানে কিন্তু দুটো শূন্য স্থান আছে, ভালো করে খেয়াল করবে। আর এটার উত্তর হবে অন মানডে অ্যাট 10 AM। আমাদের সময়ের নিয়মটা মনে করো, দিনের নামের আগে বসে অন, আর একেবারে নির্দিষ্ট সময়ের আগে বসে অ্যাট। দেখো, নিয়মগুলো যদি একবার মাথায় ঢুকে যায়, তাহলে উত্তর দেওয়াটা কত সহজ হয়ে যায়। এই যে সহজ কয়েকটা নিয়ম আমরা শিখলাম, এগুলোই কিন্তু তোমাদের গ্রামারকে অনেক বেশি স্ট্রং করে তুলবে। আমার মনে হয় আজকের পর আর্টিকেলস আর প্রিপোজিশন নিয়ে তোমাদের মনে আর কোনো ভয় থাকবে না। আমি বলবো, এই নিয়মগুলো অবশ্যই খাতায় লিখে রাখো আর বারবার প্র্যাকটিস করো। বিশ্বাস করো, 2026-এর পরীক্ষায় তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পাবে। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, আজকের আলোচনা থেকে কোন ট্রিকটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে, আর গ্রামারের কোন টপিকটা তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগে? নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি আর উত্তর দেওয়ারও চেষ্টা করি। যদি আজকের এই ক্লাসটা তোমাদের একটুও সাহায্য করে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইক আমাকে এরকম আরও ভালো ক্লাস বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আর যদি ফিউচারে এরকম কোনো স্পেশাল মাস্টার ক্লাস মিস করতে না চাও, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের সেশনে নতুন কোনো ম্যাজিক ট্রিক নিয়ে। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।